প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত প্রদান করছে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে। এখানে কিভাবে আবেদন করবে, বর্তমানে আবেদন চলছে কোন মাসে সেটা আমি বলবো। এটা 2 মাস অন্তর অন্তর আবেদন চলছে, যে কোনো সময় শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রতিষ্ঠান প্রতি বছরই কোটি টাকার উপরে কয়েকশো কোটি টাকা প্রদান করে। বর্তমানে তারা প্রায় 60 লাখ শিক্ষার্থীর মাঝে এই আর্থিক অনুদান প্রদান করছে, বিভিন্ন উপবৃত্তি প্রদান করছে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপবৃত্তি হচ্ছে চিকিৎসা অনুদান। আমি যদি এই প্রসঙ্গে কথা বলি যে এখানে এককালীন 10,000 থেকে 50,000 টাকা দিবে, যেটা চিকিৎসা অনুদান হিসাবে। তবে কারা পাবে, কীভাবে পাবে সেটা নিয়ে কথা বলছি। এখানে একটা কথা আমি একটু বলে রাখতে চাই, এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে, তবে যারা তথ্যগুলো সঠিকভাবে দিতে পারবে তাদেরকেই নির্বাচিত করা হবে। আমরা যদি গত বছরের তালিকাটা দেখি, যেখানে তারা টাকা প্রদান করেছে গত অর্থ বছর 22 থেকে 23, মানে 2022-23, আমাদের এখন বর্তমানে চলতে 23-24, তাই না? গত অর্থ বছরে প্রায় 8 লক্ষ টাকা, তারা 8,60,000 টাকা প্রদান করেছে। এরকম কিন্তু বড় অ্যামাউন্টের টাকা কিন্তু প্রতি বছরই প্রদান করছে শিক্ষার্থীদের মাঝে, যেখানে মাধ্যমিকে অনেকে শিক্ষার্থী পেয়েছে, স্নাতকে পেয়েছে। আমরা বলবো যে অবশ্যই শিক্ষার্থীরা যেন এখানে আবেদন করে। এখন কিভাবে আবেদন করবে, কেন আবেদন করবে সেটা বলি। চিকিৎসা অনুদান প্রসঙ্গ ঠিক এমন যে চিকিৎসা অনুদানের যে অসুস্থ, যে চিকিৎসার দরকার, সে এখানে আবেদন করতে পারবে। অনেক শিক্ষার্থী চিকিৎসা খরচ বহন করতে পারে না, জন্য এই আবেদনটা চালাচ্ছে তারা। আবেদন করুন অপশনে ক্লিক করে আবেদন করতে পারবে। আমি আবেদন করার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের ভিডিওর, সেখান থেকে কিন্তু এখানে এসে নিবন্ধন করে নিতে হবে ফার্স্টে, দেন আবেদন করতে হবে। আবেদন করার জন্য কিছু তথ্য দরকার হবে, এবং এই ওয়েবসাইটে যদি আমরা আসি, যদি বলি আরও ভালোভাবে আসার জন্য, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, যেটা হচ্ছে pmet.gov.bd, এখানে ই-সেবা নামে একটা অপশন আছে, সেখানে আসলে আমরা পাবো এই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ক্লিক করলে আমরা এখানে চলে আসবো, এবং এখানেই আবেদন কোনো অপশনটা রয়েছে। এখানে আবেদন করার জন্য ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, জন্ম নিবন্ধন সনদের লাগবে, এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে। এই 4টা কিন্তু ছবি বা স্ক্যান কপি লাগবে, ওকে? মানে এটা 4টা কোথায় চাই না, এটাগুলো সব অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থীর দরিদ্র পরিবার মর্মে একটা নির্ধারিত সুপারিশপত্র, যেটা এখানে রয়েছে, এই যে প্রত্যয়নপত্র এবং সুপারিশপত্র, এখান থেকে সেগুলো সংগ্রহ করে নিতে হবে। এরপরে রয়েছে দুর্ঘটনার প্রমাণপত্র, পিতামাতা অবর্তমানে যদি পিতামাতা অভিভাবক কেউ যদি বাংলাদেশের তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী হয়, তাদের জন্য আবার বিষয় আছে। আবেদন প্রাপ্তির 3 থেকে 4 মাসের মধ্যে টাকা প্রদান করা হবে, এবং চিকিৎসা অনুদানের টাকা সরাসরি মোবাইলে পাঠিয়ে দেবে তারা, এই ব্যাপারটা তারা বলছে। আর আবেদন করার সম্পূর্ণ ব্যবহারিক নির্দেশনা রয়েছে, সেটা দেখে দেখে আবেদন করা যাবে। ইতিমধ্যে আমাদের এটা নিয়ে ভিডিও করা আছে কীভাবে আবেদন করতে হবে, বাট নর্মালি সুন্দরভাবে আবেদন করার প্রসেসগুলো জেনে নিতে হবে, কীভাবে কী আবেদন করতে হবে। বাট নর্মালি এখানে সব ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে। এরপরে আপলোড দেওয়ার পরবর্তীতে একটা ফর্ম আসবে, যে ফর্মটা শিক্ষার্থীকে খুব সুন্দরভাবে পূরণ করতে হবে। পূরণ করার শেষে শিক্ষার্থী যদি সেগুলো জমা দিতে হয়ে যাবে। এখানে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে, সেগুলো জমা দিতে হবে। তথ্যগুলো আরও একবার দেখাবে, এবং সবার শেষে তার সব ডকুমেন্টগুলো সাবমিট করে সেগুলো সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার শেষে তার আবেদন হয়ে যায়, জাস্ট এইটুকুই কাজ। তবে এখানে দুর্ঘটনা প্রমাণের বা বিভিন্ন ধরনের যে এখানে মূলত দুর্ঘটনাকে বেশি কেন্দ্র করে কথাটা বলা হয়, যার কারণে দুর্ঘটনার তথ্যগুলো দিতে হবে। বিশেষ করে বিভিন্ন যে ফাইল চাইবে, যেমন ডাক্তার দেখানোর প্রেসক্রিপশন, ঔষধের প্রেসক্রিপশন, ভিজিটিং, এই টুকটাক টেস্ট করানো হয়েছে, সেগুলোর যে মেডিকেল টেস্ট, সেগুলোর অনেক ডকুমেন্ট কিন্তু থাকলে আপলোড করে দিলে ভালো। এতে করে আবেদনের গ্রহণযোগ্যতা বাড়ে এবং শিক্ষার্থী সেই আবেদনটা পেতে পারে। তো এরকমভাবে শিক্ষার্থী এখানে আবেদন করে টাকা পেতে পারে। তো আমরা আপাতত এই ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকে মূলত এসে আবেদন করার জন্য। বর্তমানে কিন্তু আবেদন চলছে, মেবি জুন জুলাই মাসের আবেদন চলছে, অথবা জুন মাসের আবেদন হয়তো বা শেষ হয়েছে বা এরকমের, বাট এখন আবেদন চলছে। এটা 2 মাস অন্তর অন্তর আবেদন চলে, এমন না যে সবসময় একটা কোনো একটা নির্দিষ্ট সময় তা না। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি আবেদন চলে, মার্চ এপ্রিল মে জুন, তারপর জুলাই আগস্ট, এভাবে আবেদন কিন্তু এখানে চলতেই থাকবে। সেই তথ্যগুলো একটু খোঁজখবর নিতে হবে যারা মূলত চিকিৎসার খরচটা চাও। কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। ভিডিও হয়ে গেছে তোমার?